ধানিগুড়ি গ্রাম পঞ্চায়েত দখলের পথে তৃণমূল। বুধবার ওই গ্রাম পঞ্চায়েতের 3 পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দিতেই 23 আসনের এই গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের মোট আসন সংখ্যা হয়ে দাঁড়ালো 12। গত 2023 সালে এই পঞ্চায়েতে বিজেপির 14টি এবং তৃণমূল 9টি আসনে জয়ী হয়েছিল। গ্রাম পঞ্চায়েতের দখল নিয়েছিল বিজেপি। এরপর এদিন বিজেপির 3 পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দিতেই কার্যত গ্রাম পঞ্চায়েতের দখল নিল তৃণমূল। তবে এদিন প্রধান যোগ দেয়নি, ফলে সেক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত প্রধানকে কিভাবে সরানো যায় সেটাও দেখা হচ্ছে বলে জানান জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেবভৌমিক। আমরা আজকে জরুরি ভিত্তিতেই আজকে জামাই ষষ্ঠীর দিন, সবাই ব্যক্তিগত জীবনে কর্মব্যস্ততায় আছেন। আমরা একটু জরুরি ভিত্তিতে সকলকে ডাকলাম। পুরুলিয়ার সদরে ধানিগুড়ি অঞ্চল, এটা পুরুলিয়ার 2 নং ব্লক, উত্তর বিধানসভা কেন্দ্র। এই অঞ্চলটি গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি জিতেছিল। এখানে মোট আসন ছিল 23টি, তার মধ্যে আমরা পেয়েছিলাম 9, বিজেপি পেয়েছিল 14টি। এই অঞ্চলটি 3টি আসন কম পেয়ে বিজেপি গ্রাম পঞ্চায়েত দখল করে। আজকে 3 জন বিজেপি পঞ্চায়েত, জয়রাম বর্মন আমার পাশে উনি আছেন, পুষ্পাঞ্জলি রায় বর্মন এবং নমিতা সরকার, তারা আছেন। তারা আমাদের দলে যোগদান করছেন এবং এতে আমাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বার সংখ্যা 12 হলো এবং বিজেপি 11 হলো। আমরা আগেই বলেছি যে ধানিগুড়ি অঞ্চলের প্রধানকে আমরা নিচ্ছি না, এই মুহূর্ত পর্যন্ত এটা স্থির করা আছে। তাই নতুন প্রধান গঠন করা হবে এবং কাজের ক্ষেত্রে এই প্রধানের যে কদিন উনি আছেন আর কি, তাকে নিয়ন্ত্রণ করা হবে। যেহেতু মেজরিটি শেষ কথা বলবে, তার জন্য আইনি সব রকম ব্যবস্থা আমরা নিচ্ছি এবং এটা আমরা রাজ্য সরকারের কাছেও আবেদন পাঠাচ্ছি। আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও আমরা এটা আবেদন পাঠাচ্ছি, যাতে এই অনাস্থাগুলো খুব দ্রুততার সাথে আনা যায়। এটা সারা রাজ্যেই এটা খুব প্রয়োজনীয় বিষয়। আমরা আমাদের জেলার ক্ষেত্রেই যা অনুভব করছি, এটা খুব তাড়াতাড়ি এই বিষয়গুলোর উপরে রাজ্য সরকার যদি নজর দেয়, তাহলে এই গ্রাম পঞ্চায়েতগুলোতে সুষ্ঠুভাবে কাজ করা যায়। কারণ তাদের আশা হচ্ছে, এই পঞ্চায়েত মেম্বার যারা আসছেন আমাদের দলে যুক্ত হচ্ছেন, তাদের আশা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মানবিক প্রকল্পগুলো আছে সেই বুথ লেভেলে যাতে পৌঁছে দেওয়া যায়। বিজেপির গ্রাম পঞ্চায়েত থাকার দরুন তারা অনেক ক্ষেত্রেই অনীহা করছেন, বিজেপি নেতৃত্ব এই কাজগুলো তাদেরকে করতে দিচ্ছেন না এবং আমরা যে উন্নয়নগুলো করতে চাইছি সেই উন্নয়ন তারা নিতেও পারছে না। কুচবিহারের এমপি তার এমপি লেডের টাকা খরচ করেনি। আজকে আমরা নতুন সাংসদ পেয়েছি, তার এমপি লেডের টাকা কাজ হবে, এলাকায় গ্রামে কাজ হবে। এই উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের কাজ হবে, প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে প্রায় 10 কোটি টাকা করে কাজ হবে। আমরা এক একটা বুথে প্রয়োজনীয় বর্ষাকালের সময় খুব জরুরি ভিত্তিতে কিছু রাস্তা মানুষের কাজের সুবিধা করে দিতে পারবো। সেই কাজগুলো বিজেপি রাজ্যকে করতে দিচ্ছিল না, নিতে দিচ্ছিল না, সেই সমস্ত একটা ব্যাপার থেকে যাচ্ছে। সেই ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত মেম্বার যারা বিজেপি থেকে জয়ী হয়েছেন, মানুষের জন্য কাজ করতেছেন, তারা কিন্তু একটা আগ্রহ দেখাচ্ছেন যে না, এইভাবে আর থাকা যায়। কারণ এমপিও হেরেছে, তাদেরও কাজের জায়গা থাকছে না এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করছেন সেই কাজগুলোও তাদেরকে গ্রামে পৌঁছে দেওয়ার জন্য তাদের দায়িত্ব, যেহেতু গ্রামের মানুষ তাদেরকে নির্বাচিত করছে। দলে দলে তৃণমূলে যোগদান নিয়ে বিজেপি জেলা সাধারণ সম্পাদক বিরাজ ঘোষ অবশ্য বললে, পুলিশ মারফত ভয় দেখিয়ে পঞ্চায়েতদের যোগদান করানো হচ্ছে। নির্বাচনের ফল ঘোষণার পর থেকে তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্বরা বলেছেন বিজেপিকে বিরোধী শূন্য করতে হবে, আমরা বিরোধী শূন্য করব। গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের পঞ্চায়েতরা নির্বাচিত হয়েছেন, এই সন্ত্রাসের মধ্যেও অগণতান্ত্রিকভাবে এরা ভয় দেখিয়ে পুলিশের মারফত এরা আমাদের পঞ্চায়েতদের তুলে নিয়ে যাচ্ছে এবং এরা প্রাণ ভয়ে ভীত হয়ে বাধ্য হচ্ছেন তৃণমূল কংগ্রেসে যোগদান করতে। আমরা প্রয়োজন পড়লে আইনি পথে যাব, আমরা এর শেষটা দেখে ছাড়ব। ব্যুরো রিপোর্ট, নিউজ মেট্রো।